যারা সুদ খায় তারা মরণের পর এক তো পেটের মধ্যে সাপ থাকবে, অন্য দিক দিয়ে তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না। তুমি কোন এলাকার মধ্যে আছো, যদি মহামারী লাগে ওই এলাকা থেকে তুমি বাহিরে যাবা না। ৮ নাম্বার আনফিক আলা আহলিকা মিন তাওলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করবা। ৯ নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না। পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিবা না। এটা কি? আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, তারা যেন আপনার ব্যাপারে এই ধারণা রাখে যে আমাদের পরিবারের প্রধান যিনি আছেন তিনি আমাদের সমস্ত হালাল চাহিদাগুলা তিনি পুরা করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, তবে আমরা যদি আল্লাহর কোনো নাফরমানি করি তিনি আমাদেরকে কিঞ্চিত পরিমাণও ছাড় দিবেন না। এটা হলো শাসনের লাঠি। আপনার বিবি যেন এই ভয় পায় যে আমার স্বামী দুনিয়ার সব হালাল চাহিদা আমি যদি বলি আমার স্বামী পূরণ করার চেষ্টা করবে, তবে আমি নাফরমানি করলে আমার স্বামী আমাকে ছেড়ে দিবে না। এটা যেন একটা স্ত্রীর ভিতরে, একটা স্বামীর ব্যাপারে তার মধ্যে এই মানসিকতা তৈরি হয়। একটা ছেলে আর মেয়ের মধ্যে এই মানসিকতা যেন তৈরি হয় যে আমাদের বাবা এমন এক বাবা, তিনি আমাদেরকে হালাল চাহিদা পূরণ করার জন্য সব চেষ্টা করবে, এবারে একটা হারাম কাজে তিনি আমাদেরকে কোনো প্রকার ছাড় দিবে না। এটা হলো শাসনের লাঠি, পরিবারের উপর থেকে যেন আপনি না উঠেন। কথা বুঝে আসছে? এই শাসনের লাঠি উঠানো যাবে না। ১০ নাম্বার ওয়া আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তুমি তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। পরিবারকে সদা সর্বদা আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, এ হলো ১০ নাম্বার। এই ১০টা উপদেশের মধ্যে ১ নাম্বার, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে ফেলা হয়, তাও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তো ১০টা উপদেশ আমি আবার বলি, আপনারা যদি পারেন একটু মনোযোগ দিয়ে শুনেন। ১ নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ২ নাম্বার, পিতা মাতার নাফরমানি করা যাবে না। ৩ নাম্বার, ১ ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবেন না। ৪ নাম্বার, মাদক সেবন করা যাবে না। ৫ নাম্বার, আল্লাহর নাফরমানি করা যাবে না। ৬ নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। ৭ নাম্বার, মহামারী কবলিত এলাকায় থাকলে ভয়ে এই এলাকা ছাড়া যাবে না। ৮ নাম্বার, তুমি তোমার পরিবারের উপর তোমার সাধ্য অনুযায়ী খরচ করো। ৯ নাম্বার, তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠিয়ে নিও না। ১০ নাম্বার, তোমার পরিবারকে সদা সর্বদা আল্লাহর ভয় দেখাও। এই ১০টা উপদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআয ইবনে জাবালকে দিয়েছেন। তো ১ নাম্বার উপদেশটাই ছিল বড় ধরনের ভয়ঙ্কর একটা অপরাধ, যেটা আল্লাহর সাথে শিরিক করা, এই অপরাধটা করা যাবে না। বলেন, আমাদের সমাজের মধ্যে আমাদের নাম মুসলমান, আমার নাম আরিফ, আপনাদের কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুর রহিম। আমি জানি যে আমার নামের পরিচয় আমি মুসলমান, কিন্তু এই মুসলমান হওয়ার পরেও মাজারে সেজদা দেয় এমন মানুষ আসেনি। তো এটা আর কিভাবে মুসলমান রইল তিনি? কিন্তু আল্লাহর সাথে শিরিক করতেছে। আল্লাহর সাথে শিরিক করলে তো আর মুসলমান থাকলো না। আল্লাহর সাথে শিরিক করলে তার নাম হয়ে যায় মুশরিক। কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। তাহলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। অনেকে ভাবে আমি তো, আমার নাম আব্দুর রহমান, আমি তো মুসলমান, আবার মাজারে গিয়ে সিজদা দেয়। তো আপনি মাজারে গিয়ে সিজদা দেওয়ার পর আপনার নাম আব্দুর রহমান হলেও আপনি তো মুসলমান থাকেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বুখারী শরীফের বর্ণনা, ২৭৬৬ নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইসতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ৭টা অপরাধ থেকে বেঁচে থাকবা। কয়টা অপরাধ? ৭টা। নবীজি বলেন এমন ৭টা অপরাধ আছে যে 7টা অপরাধ তোমাদেরকে ধ্বংস করে দেয়, তোমাদের দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। এমন অপরাধ 7টা। ১ নাম্বার, শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। ২ নাম্বার, সিহরু, জাদু করা, জাদুর মাধ্যমে কোনো একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া। কোন মেয়ের বিবাহ আটকানো জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে। ১ নাম্বার, আল্লাহর সাথে শিরিক করা। ২ নাম্বার, জাদু করা। ৩ নাম্বার, কত্তুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ৪ নাম্বার, আকলুর রিবা, সুদ খাওয়া। ৫ নাম্বার, আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা।
6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী কোন মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টা অপরাধ আপনার দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা করা। অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করবেন না, অন্যায়ভাবে একটা চড়ুই পাখিও হত্যা করবেন না। নাসাই শরীফের 4446 নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন মানুষ যদি একটা চড়ুই পাখিকে অনর্থক হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি ওই বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। একটা চড়ুই পাখি যদি কেউ অনর্থক হত্যা করে, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। চড়ুই পাখি বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান হাদা কাতালানি আবাসা। চড়ুই পাখি বলবে, আল্লাহ, এই লোকটা আমাকে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমানফা, আমাকে কোনো কারণে হত্যা করেনি, এই লোকটা আমাকে অনর্থক হত্যা করেছে। বলছিলাম 7টা অপরাধ আমাদের জীবনটাই ধ্বংস করে দিবে। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার জাদু করা, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার ওয়াকলুর রিবা, মদ পান আকলুর রিবা, সুদ খাওয়া, 5 নাম্বার ওয়াকলু মালি ইয়াতীম, অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা, 5 নাম্বার গেল এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নাম্বার আত-তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিনা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টার মধ্যে একটা অপরাধ আছে যেটা আমাদের বাংলাদেশে একদম অপরিচিত। এই অপরাধটা হলো সুদ খাওয়া। কি খাওয়া? এটা আমাদের দেশে একদম অপরিচিত না? এই অপরাধটা, সুদ খাওয়াটা কি আমাদের দেশে অপরিচিত না পরিচিত? সুদের ব্যাপারে 13টা কথা বলবো। বলেন কয়টা? 13টা কথা। 1 নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। বলেন, যারা সুদ খায় তারা কার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় যারা সুদ খায়। দলিল সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, আমি আল্লাহ বলার পরেও যদি তোমরা সুদের কারবার ছেড়ে না দাও, ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আর নাউজুবিল্লাহ দিয়ে কারো মুখ থেকে বের হয় না ঘটনা কি? আর সুদের আলোচনায় সবার এরকম আওয়াজ বন্ধ হয়ে যায় কি? কোনো রহস্য আছে নাকি? রহস্য নাই না? আগে তো ভালোই সুবহানাল্লাহ বলতেছিলেন, এখন দিয়ে চুপচাপ, মনে হয় যে সামনে মানুষই নেই। ঘটনা কি? ঘটনা আছে, ঠিক না? আসলে অবশ্যই। তো আপনার ভিতরে যদি একটু ভয় থাকে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যদি যুদ্ধের ঘোষণা দিতে না চান, আজকে সুদের কারবার ছেড়ে দেন। আপনি যদি সুদের কারবার না ছাড়েন তো আপনি আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিচ্ছেন। এই হলো সুদের 1 নাম্বার ভয়াবহ অবস্থা। 2 নাম্বার, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে। সূরা বাকারা 275 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে যেন শয়তান স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিছে। এই পাগল অবস্থায় তারা কিয়ামতের মাঠে উঠবে। কেন এটা? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলে ব্যবসা সুদের মতো। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে হারাম করলাম। বলেন, ব্যবসা আর সুদ কি এক না সম্পূর্ণ আলাদা?
ব্যবসা হালাল, সুদ হারাম। বলেন তো ব্যবসা সুদ। তো যারা বলে ব্যবসা আর সুদ একই রকম, তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানায় দিলে যেমন হবে, এমন অবস্থায় তারা কিয়ামতের মাঠে উঠবে। গজব নাম্বার 3, যারা সুদ খায় কিয়ামতের মাঠে তারা এমন অবস্থায় উঠবে, দেখলে মনে হবে তাদের গলার মধ্যে কেউ জোরে চাপ দিয়ে ধরছে। এইভাবে শ্বাসরোধ করা অবস্থায় উঠবে তারা কিয়ামতের মাঠে। মনে হবে শ্বাসটা কেউ চাপ দিয়ে রাখছে, আর এরা হা হা করতে করতে কিয়ামতের মাঠে উঠবে শ্বাসরোধ অবস্থায়। উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউফনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুদখোর কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, দেখলেই মনে হবে পাগল, আর দেখলে মনে হবে তার গলার মধ্যে কে যেন শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করতেছে, এবং ভয়ঙ্কর চাপ দিবে। এই অবস্থায় ওই সুদখোর কিয়ামতের মাঠে উঠবে। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় গজব আসে। যারা সুদ খায় তাদের কারণে এলাকায় কি আসে? গজব আসে। দলিল, একটা কিতাব আছে নাম আত-তারগীব ওয়াত তারহিব। এই কিতাবের 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া। নবীজি বলেন, কোন এলাকার মধ্যে যখন 2টা অপরাধ বিস্তার লাভ করে, বলেন কয়টা? 1 নাম্বার ব্যভিচার, 2 নাম্বার সুদ খাওয়া। ব্যভিচার আর সুদের কারবার কোন এলাকার মধ্যে যদি ব্যাপকভাবে প্রচার প্রসার হয়ে যায়, قد احلوا بانفسهم عذاب الله, ওই এলাকার মানুষগুলা আল্লাহর গজবকে নিজেদের জন্য ত্বরান্বিত করে, আল্লাহর গজব তারা টেনে এলাকার মধ্যে নিয়ে আসে। এরা যারা সুদ খায়, এলো 4 নাম্বার। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। কি দেখা দেয়? দুর্ভিক্ষ দেখা দেয় যারা সুদ খায়। দলিল, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 17822 নম্বর হাদিস। عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال عمرو بن العاص رضي الله تعالى عنه বর্ণনা, ما من قوم يظهر فيهم الربا إلا أخذوا بالسنة। কোন এলাকার মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে যদি সুদের কারবার বেড়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ লেগে যায়। ওয়ামা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিশা, কোন এলাকার মধ্যে যদি ঘুষের কারবার বেড়ে যায়, ইল্লা উখিযু বিররবি, ওই এলাকার পুরুষগুলা কাপুরুষ হয়ে যায়। ওই এলাকার পুরুষগুলা কি হয়ে যায়? কিসের কারবার বাড়লে? ঘুষের কারবার। আর সুদের কারবার বাড়লে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। আল্লাহ সুদ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা সুদ খায় তারা তাদের পেটের মধ্যে সাপ ঢুকায়। কি ঢুকায়? কি ভয় লাগতেছে? সুদখোর যারা, তাদের কি ভয় লাগতেছে? যারা সুদ খায় তারা তাদের পেটে কি ঢুকায়? সাপ ঢুকায়। দলিল, ইবনে মাজাহ হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2273, 2273 নাম্বার হাদিস, 2273। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু লাইলাতাল উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাতে আমি যখন গমন করলাম, এমন একদল মানুষের পাশ দিয়ে আমি গেলাম। যাওয়ার সময় তাদের দিকে তাকায় দেখলাম, বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলা বিশাল বড় বাড়ির মতো। পেট কিসের মতো? বাড়ি। ফিহা আল হাইয়া তুরা মিন খারিজি বুতুনিহিম, ওই পেটের বাহির থেকে আমি নবী তাকায় দেখলাম তাদের পেটের ভিতরে সাপ দেখা যায়। আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাদের পেটগুলা দেখলাম বিশাল বড় বাড়ির মতো, বাহির থেকে তাদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দেখা যায়। নবীজি বলেন, আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা?
জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা হলো সুদখোরের দল। নাউযুবিল্লাহ। এরা কার দল? সুদখোরের দল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এরা হলো সুদখোরের দল। যারা সুদ খাবে তাদের পেটের মধ্যে সাপ দেখা যাবে। তাহলে যারা সুদ খায় তারা তাদের পেটের মধ্যে সাপ লালন পালন করতেছে, মরবেন তো পেটের মধ্যে সাপ এইভাবে হাঁটাহাঁটি শুরু করবে। পেট হবে বাড়ির মতো। আপনার পেট যে যেটা আছে এতটুকু থাকবে না, পেট কিন্তু অনেক বড় বাড়ির মতো হবে। এইটুকু পেটে আর সাপ কয়টা হবে? বিশাল বড় বাড়ি হবে। নবীজি বলছে ওই পেটের ভিতরে সাপ দেখা যাবে। 7 নাম্বার, যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে, মানে আপন মায়ের সাথে জিনা করার যে গুনাহ, সুদ খাইলে এই গুনাহ। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা 70 হুবা, সুদের গুনাহের 70টা শাখা। বলেন সুদের গুনাহের শাখা কয়টা? আইসারুহা আইয়ানতিহার রাজুল উম্মা, সবচাইতে নিম্ন শাখা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। মা বোন যারা আছেন, আপনার স্বামীকে আপনি বলেন, স্বামী আমার, তুমি আমাকে হালাল খাওয়াও, আমাকে কম খাওয়াও, আমাকে কাপড় কম দাও, আমাকে স্বর্ণ গহনা কম দাও, হালাল টাকায় দাও, হারাম টাকায় আমাকে চালানা পয়সাও দেওয়া দরকার নাই। যারা ছেলে মেয়ে আছেন, আপনারা আপনার বাবাকে বলেন, বাবা আপনি আমাদেরকে বছরে এত জামা কাপড় দেওয়া দরকার নাই, হালাল টাকায় যতটুকু পারেন ততটুকু দিবেন, হারাম টাকায় সামান্য পয়সা আমাদের পিছনে খরচ করা দরকার নাই। যারা বাবা আছেন, যারা মা আছেন, সন্তানকে বুঝান, আমরা আমাদের এই বেতনের মধ্যে, সাধ্যের মধ্যে তোমাদের পিছনে যা পারি খরচ করব, হারাম টাকা তোমাদের পিছনে খরচ করতে পারবো না। ভাই, আপনি আপনার সন্তানকে এই সুদের টাকা খাওয়াও বড় করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম, ওই শরীরটা জান্নাতে যাবে না যেই শরীরটা হারামের মাধ্যমে বড় হয়, লালিত পালিত হয়, ওই শরীর জান্নাতে যাবে না। সুদ খেয়ে আপনিও জাহান্নামী হচ্ছেন, আপনার পরিবারটাকেও আপনি সুদের কারণে জাহান্নামে জানাচ্ছেন। এই হলো 7 নাম্বার। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে হাদিসটা শোনাইলাম, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টা অপরাধ থেকে তোমরা বাঁচবা। এই 7টার মধ্যে একটা হলো সুদ খাওয়া। আছে না একটা? সুদ খাওয়া। সুদ খাইলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। এবার 9 নাম্বার, যারা সুদ খায় তারা মরণের পর এক তো পেটের মধ্যে সাপ থাকবে, অন্য দিক দিয়ে তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে, কিয়ামতের আগে নদীর কিনারায় যেতে পারবে না। কিসের নদী? এই পিছনে যে নদীটা, এটার মধ্যে রক্ত না পানি? পানি। আর সুদখোর যে নদীতে সাঁতার কাটবে, এটা কিসের নদী? বুখারী শরীফের 2085 নাম্বার হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, আমি রাতের বেলা দেখলাম দুইজন আমার কাছে আসছে। আসার পর ফাখরাজানি ইলা আরদিল মুকদ্দাসা, আমাকে নিতে নিতে একটা পবিত্র ভূমিতে নিয়ে যায়। পবিত্র ভূমিতে যাওয়ার পর নবী বলেন, ফান্তালাকনা, আমরা চলতে লাগলাম, হাত্তা আতাইনা আলা নাহরিম মিন দাম, চলতে চলতে এক জায়গায় গেলাম, যাওয়ার পর দেখলাম একটা নদীর কাছে আসলাম। ওই নদীর মধ্যে তাকায়া দেখি রক্ত আর রক্ত। রক্তের নদীর মধ্যে তাকায়া দেখলাম ফিহি রাজুলুন কাঈম, ওই রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়া আলা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, নদীর কিনারায় আরেকজন দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর। এটা হলো মনে করেন নদীর মাঝখান, নদীর মাঝখানে একজন, নদীর কিনারায় আরেকজন। যিনি নদীর কিনারায় তার কাছে পাথর আর পাথর। নবীজি বলেন, ফাকবালার রাজুলুল্লাযী আলা ফাকবালার রাজুলুল্লাযী ফিন নাহরি, যেই লোকটা নদীর মাঝখানে, এই লোকটা নদীর কিনারার দিকে রওনা করছে, নদীর কিনারায় রওনা করছে।
ফারামাল্লাযী আলা শাত্তিন নাহরি বিহাজারিন ফিহি, নদীর কিনারার লোকটা একটা পাথর নেয়, ওই পাথরটা সাঁতারকারী লোকটার মুখের বরাবর মারে। উনি সাঁতার কাটে আর ইনি পাথর মারে মুখের মধ্যে লাগার পর, রদ্দাহু হাইসু কানা, ওই মুখে পাথর লাগার পর ওই লোকটা যেখান থেকে সাঁতার কাটা শুরু করছে আবার ওখানে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকায় দেখলাম, কুল্লামা জা আলিয়া খুজা, যখনই বের হতে চায় তখনই পাথর মানে ইয়ারজিউ হাইসু কানা, আবার আগের জায়গায় চলে যায়। আমি প্রশ্ন করলাম, জিবরিল, কাকে দেখলাম? এক ব্যক্তি বারবার সাঁতার কাটে, নদীর কিনারায় আসতে চায়, আসতে পারে না। জিবরিল আমিন জবাব দেয়, আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি নদীর মধ্যে সাঁতার কাটতে দেখলেন, এই লোকটা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, বারবার পাথরের আঘাত খাবে, আবার নদীর মাঝখানে চলে যাবে, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। এটা কি? সুদখোর। এটা কি কার অবস্থা হবে? সুদখোরের অবস্থা হবে, কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে। এলো 9 নাম্বার। বিসমিল্লাহ। 10 নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, সুদের লেখে, সুদের সাক্ষী দেয়, সুদ দাতা, সুদ গ্রহিতা, সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়, এই সবার উপরে নবীর 24 ঘন্টা অভিশাপ চলতে থাকে। আবার মন দিয়ে শোনেন তো, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের কারবার লেখে, এটা আবার শোনেন, যে সুদের কারবার লেখে, এটা আবার শোনেন, যে সুদের কারবার লেখে, আবার শোনেন, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, 24 ঘন্টা তার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। সুদের কারবার কি করে? এটা নিয়ে একটু ভাইবেন। নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكلا وكاتبا পরের বর্ণনায় وشاهدا। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, যে সুদের সাক্ষী দেয়, তাদের সবার উপর আল্লাহ নবী অভিশাপ চলতে থাকে। তাহলে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের কারবার লেখা, সুদের সাক্ষী দেওয়া, সবার উপর আল্লাহ রাসূলের অভিশাপ। আল্লাহ রাব্বুল আলামিন সুদের কোন কাজের সাথে যেন আমরা জড়িত না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। 11 নাম্বার, একবার সামান্য সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। কয়বার সুদ খাওয়া? 1 কোটি না, সামান্য, সামান্য পরিমাণ একটু সুদ খাওয়া মানে হলো 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা। দলিল মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি সুদ খায়, দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম, জেনে শুনে যদি কেউ সামান্য পরিমাণ সুদ খায়, আসাদ্দু মিন সিত্তি ওয়া সালাসিনা জিনা, 36 বার ব্যভিচারের চাইতে সে বড় গুনাহ করছে, বড় অপরাধ করছে, সামান্য দিরহাম পরিমাণ সুদ খাওয়া। 12 নাম্বার, যে ব্যক্তি সুদ খায় আর ওই সুদখোর অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায়, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুল জান্নাহ, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক, 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক। 1 নাম্বার মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান করে। 2 নাম্বার ওয়া আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, যে ব্যক্তি এতিমের সম্পদ ভক্ষণ করে। 4 নাম্বার ওয়াল আকুলি লিওয়ালিদাই, যে জামানায় মানুষ সব মিছিল দিয়া সুদ খাবে, হ্যাঁ, যদিও সুদ না খায়। আবার বলছি, সবাই যদিও, আসলে কি সবাই সুদ খায়? 2-1 জন যদিও সুদ না খায়, নবীজি বলেন সুদ না খাইলেও সুদের হাওয়া তার গায়ে লাগবে। যেমন আমি ওনারে বললাম চলেন 1 কাপ চা খাওয়াই, আর আমি সুদের টাকায় চা খাওয়াই দিচ্ছি, উনি তো জানে না, ওনার গুনাহ হবে না, কিন্তু সুদের হাওয়া ভিতরে ঢুকে দিচ্ছি, উনি তো জানে না। আমি সুদের টাকায় ওনারে চা খাওয়াই দিচ্ছি, বেচারা তো আর জানে না, ওনার গুনাহ হবে না।
না আমি তো জানি আমি কোন টাকায় খাওয়াইছি। উনি যদিও সুদ না খাইছে, কিন্তু ওনার সুদের হাওয়া ওনার পেটে ঢুকিয়ে দিছে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3331 নাম্বার হাদিস, 3331 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াতিয়ানা আলান নাসি জামান, এমন একটা সময় আসবে মানুষের উপর, লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যে সময় কেউ বাকি থাকবে না, সবাই সুদ খাবে। ওয়া ইল্লাম ইয়াকুলহু, যদিও সরাসরি সুদ না খায়, আসাবাহু মিন বুখারিহি, সুদের হাওয়া তার গায়ে লাগবে। বলেন সুদের হাওয়া গায়ে লাগে কিনা? লাগে। তাহলে ভাই এই যে সুদের ভয়াবহ অবস্থাগুলা, এগুলা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। তো এই সুদ নামক অপরাধটা আমাদের সমাজে কি ভবিষ্যতে ঘটবে না ঘটে গেছে এবং চলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জাতীয় অপরাধের সময় তোমরা যে গজবের অপেক্ষা করবা, এর মধ্যে উল্লেখযোগ্য একটা গজব হলো দুর্ভিক্ষ, আর এলাকার মধ্যে আল্লাহর গজব সুদখুররা আর জিনা ব্যভিচার যারা করে তারা টেনে নিয়ে আসে। সহিহ বুখারী 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি আকওয়াম, লা ইয়াকুনান্না আলা উম্মতি আকওয়াম, নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ জিনাকে হালাল মনে করবে। জিনাকে কি মনে করবে? ব্যভিচারকে হালাল মনে করবে। যেমন একটা ছেলে মেয়ে এক ছাদের নিচে থাকবে, স্বামী স্ত্রীর মতো, তবে স্বামী স্ত্রী না, স্বামী স্ত্রীর মতো থাকবে, তবে স্বামী স্ত্রী না। আর তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করতে যায় অনৈতিক কর্মকাণ্ডের কারণে, যে তোমরা অনৈতিক কাজ করতেছো, তখন তারা বলে কি, যে আমরা দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, আমাদের সম্মতিতেই আমরা এখানে থাকি। তো ওই থাকাটাকে তারা জিনা, ব্যভিচার বা ধর্ষণ বলতে চায় না। আপনারা বলেন, বিবাহ বহির্ভূত একটা ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক বালেগ বালেগা একসাথে থেকে স্বামী স্ত্রীর মধ্যে যে হালাল সম্পর্ক হয়, এটা যদি বিবাহ বহির্ভূত তাদের মাঝে হয়, এটার নাম জিনা বা ব্যভিচার কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করাকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। মদ পান করা, বিভিন্ন দিনে মদ পান করবে আর বলবে এই বয়সে এগুলা হয়, মানে এটা কোনো ব্যাপার না, এই বয়সে এটা হয়, এটা কোনো ব্যাপার না। বিভিন্ন বাসার ছাদে গায়ে হলুদের পার্টি অনুষ্ঠান, আমার কানে আসছে, আমি শিওর না, জানি না আমাদের দেশেও নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের বাস্তব নমুনা নাকি আমাদের দেশেও আছে। কি? আবু দাউদ শরীফের 3688 নাম্বার হাদিসে নবী বলেন, লা শারাবান্না নাসু মিন উম্মতি আল খাম, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউজাফু আলা রুউসিহিম বিল খায়রাতি ওয়াল মুগান্নিয়াত, একদিক দিয়ে তারা মদ পান করবে, অন্য দিক দিয়ে গান চলবে, গানের তালে তালে ছেলে মেয়েরা নর্তকীরা নাচানাচি করবে। আমাদের দেশেও নাকি এগুলো হচ্ছে, আমি শুনেছি, জানি না। একদিক দিয়ে মাদক সেবন হবে, আরেক দিক দিয়ে আপনার নর্তকীরা গানের তালে নাচানাচি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এইগুলো যখন ঘটবে তখন তোমরা বিভিন্ন গজবের অপেক্ষা করো। এখন নবী বলছে যখন ঘটবে, আপনারা বলেন, আপনারা জানেন এইগুলো ঘটবে না ঘটে গেছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আযাবের অপেক্ষায় থাকো, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নাসাই শরীফ 4191 নাম্বার হাদিসের মধ্যে রাসূল বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা, আমার উম্মতের প্রথম দিকের যারা, তাদের মাঝে সুস্থি আছে, ওয়া সাইসিবু আখিরাহা বালাউন ওয়া উমুরুন, আমার উম্মতের শেষের দিকে যারা আসবে তাদের উপর একের পর এক ফিতনা গজব আসতে থাকবে, ফায়রাক্কিবু বা'দুহা বা'দান, এক ফিতনা আরেক ফিতনাকে দুর্বল করে দিবে। ভাই এটা একটু বুঝেন, এটা একটা ফিতনা, এটা একটা ফিতনা, এই ফিতনার পরে এটা আসবে। নবীজি বলেন পরের ফিতনাটা আগেরটার চেয়ে ভয়ঙ্কর হবে। এর মানে গজব একটা আসার পর আবার যদি আরেকটা গজব আসে, ওই পরের গজব হবে আগের গজবের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহ হেফাজত করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জামানায় ইমানদারদের তোমাদের কি করণীয়? তাহলে এটা হলো আমাদের মূল কথা। ইমানদারদের করণীয় নবীজি বলেন ফালতাতি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ইমানদাররা যেন এমন অবস্থায় কবরে আসতে পারে যে সে আল্লাহ মানে আর আখিরাত মানে। তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে রাসূল বলেন
যে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল খাবিজি আলা জামরি, জলত্ব অঙ্গার মুষ্টিবদ্ধ করে রাখা ব্যক্তির মতো কষ্টকর হবে দ্বীনের উপর অটল থাকা। আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিসে রাসূল বলেন, লিল আমিলি ফীহি আজরু 50, ওই জামানায় একজন আমল করলে আল্লাহ তাকে 50 জনের সওয়াব দেন। এই জন্য এটা হলো আমাদের কাজ, আমল করা। বলেন কি করা? আমল করা। শিরিক না করা, মদ, গাঁজা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, গান, বাদ্য এগুলো থেকে টোটাল দূরে থেকে আমল বাড়িয়ে দেওয়া। নবীজিকে সাহাবারা প্রশ্ন করছে, হুজুর যে 50 জনের সওয়াব তারা পাবে, এটা কোন 50 জন? নবীজি কয় আজরু 50, তোমরা সাহাবাদের 50 জনের সওয়াব আমার শেষ জামানা উম্মতকে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমরা যেন গজবের কাজ এবং গজবের কাজ এবং গজব উভয়টা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। বাকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال رسول الله صلى الله عليه وسلم خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطر من السماء لولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا ما في أيديهم ولم تحكم أئمتهم بكتاب الله إلا جعل الله بأسهم بينهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মার্কাজুল উলুম আন-নববী কেরানীগঞ্জ ঢাকা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য দৌহিত্র আল্লামা শাহ আহমদ খিজির কাশ্মীরি শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দ
আজকের মাহফিলের সভাপতি মহিউস সুন্নাহ পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মোহতামিম জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর। বাদেশা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি নোমান কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া, আল মারকাজুল হানাফি বাংলাদেশ ঢাকা। আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা আশরাফি দামাত বরকাতুহু, খতিব সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা। প্রিন্সিপাল ও প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া রওজাতুল উলুম বাউনিয়াবাদ মিরপুর ঢাকা। আরো আলোচনা পেশ করবে উলামায়ে কেরাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, বাসাবাড়ি থেকে মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় সব মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাইয়ের কারণে জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয়। এই আয়াতের দ্বারা বোঝা যায় আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় নেমে আসে। সূরা আনআমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম। তারা কি দেখেনি তাদের পূর্বে বহু জাতি আমি আল্লাহ ধ্বংস করেছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম, আমি তাদেরকে এমন ভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি যেমন ভাবে তোমাদেরকেও প্রতিষ্ঠিত করিনি। ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, আমি আল্লাহ তাদের উপর মুষলধারে বৃষ্টি নাজিল করেছি। ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এই বৃষ্টি দিয়ে আমি আল্লাহ নদী নালা খাল বিল বানিয়েছি যা তাদের নিচ দিয়ে প্রবাহিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলেন, পূর্বের জাতি যাদেরকে আমি ধ্বংস করেছি তাদেরকে আমি বহু নিয়ামত দান করেছি। এই নিয়ামত দেওয়ার পরেও ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ জাতিকে নিয়ামত দেওয়ার পরেও তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন অপরাধের কারণে। সুম্মা আনশা'না মিন বা'দিহিম কওমান আখারিন, ওই জাতিকে ধ্বংস করার পর আমি আল্লাহ আবার নতুন জাতি সৃষ্টি করেছি। আয়াত দ্বারা বোঝা যায় অপরাধের কারণে কোন জাতিকে যদি আল্লাহ ধ্বংস করে দেন, ওই জাতির পরে অন্য আরেক দল জাতি আল্লাহ বানাইতে সক্ষম, এই ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 39 এবং 40 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। কারুন, ফিরআউন, হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, মূসা নবী তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছে। ফাস্তাকবারু ফিল আরদি, এরা পৃথিবীর মধ্যে অহংকার করেছে। ওয়া মা কানু সাবিকিন, তারা আমার আযাবকে এড়াতে পারেনি, আমার আযাব তাদেরকেও পাকড়াও করেছে। কারুনের ধন সম্পদ ছিল, ফেরাউনের প্রভাব প্রতিপত্তি ছিল, হামানের মন্ত্রিত্ব ছিল। এত নিয়ামত দান করার পরেও আমি আল্লাহ তাদেরকে যে আযাব দিছি, আযাব তারা এড়াতে পারেনি।
সূরা আল কাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি, প্রত্যেকের অপরাধের কারণে আমি আল্লাহ প্রত্যেককে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের মধ্যে কাউকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছি, তাদের উপর পাথর বৃষ্টি নাজিল করেছি, এই পাথর বৃষ্টি দিয়ে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কারো কাছে ভয়ঙ্কর আওয়াজ আযাব হিসাবে এসেছে, এই আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আমি আল্লাহ কাউকে জমিনের নিচে দাবিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আমি আল্লাহ কাউকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ বলেন আল্লাহ যে তাদেরকে ধ্বংস করলেন, এতে আল্লাহ তাদের উপর কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় কোন মানুষ গুনাহ করার পর তার উপর যখন গজব আসে, এই গজব দিয়ে আল্লাহ মানুষের উপর জুলুম করে না, বরং মানুষ গুনাহ করে গজব প্রাপ্ত হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি আল্লাহ নিজের উপর হারাম করে নিয়েছি, আমি কারোর উপরে জুলুম করি না। আমি নিজের উপর হারাম করে নিয়েছি, আমি আল্লাহ কারোর উপরে জুলুম করি না। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আমি তোমাদের উপরও হারাম করলাম, তোমরা মানুষ আপোষে একে অপরের উপর জুলুম করবা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমি নিজের উপর এটা হারাম করলাম যে আমি কারোর উপরে জুলুম করি না, আর আমি এটা তোমাদের উপর হারাম করলাম, তোমরা কারোর উপরে জুলুম করবা না। এই হাদিসে কুদসি দ্বারা বোঝা যায় আল্লাহ কখনো কারোর উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। বলেন তো, আমাদের উপর গজব যখন আসে, এই জুলুম আল্লাহ করে না, আমরা নিজেরাই জুলুম করি? আমরা নিজেরাই জুলুম করি। সূরা আলী ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, যেমন ছিল ফেরাউন সম্প্রদায়ের আচরণ এবং তাদের পূর্ববর্তী যারা ছিল তাদের আচরণ, কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করলেন, তাদেরকে ধ্বংস করলেন। এই আয়াত দ্বারাও বোঝা যায় অপরাধের কারণে আল্লাহ বান্দাদেরকে পাকড়াও করেন, তাদেরকে ধ্বংস করে দেন। সূরা মাইদা আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম, জেনে রাখো আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেন। আল্লাহ মানুষের কিছু অপরাধের কারণে তাদেরকে পাকড়াও করেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে সব অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরে না, কিছু অপরাধে আল্লাহ বান্দাদেরকে ধরেন। আবার বলছি, আল্লাহ বলেন ফালাম, জেনে রাখো আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ চান যে মানুষকে গজব দিবে তাদের কিছু গুনাহের কারণে তাদেরকে গজব দিতে চান। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যত বিপদ আসে সব তোমাদের হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অধিকাংশ গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। এই আয়াত দ্বারা বোঝা যায় সব গুনাহের কারণে বান্দাকে আল্লাহ ধরেন না, কিছু গুনাহের কারণে আল্লাহ ধরেন, বেশিরভাগ গুনাহ মাফ করে দেন। এবার একটু চিন্তা করেন তো, যদি সব গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে ধরতেন তো আমাদের কি অবস্থা হতো? এবার আমি আপনাদেরকে কয়েকটা কথা বলবো, কথাগুলো মনে রাখবেন।
গজব, গজবের কাজ বান্দা করে, গজব বান্দা দুনিয়াতে আনে, তবে গজব আসে আল্লাহর হুকুমে। গজবের কাজ করে বান্দারা, গজব আসে আল্লাহর হুকুমে। বলেন, গজবের কাজ করে কারা? আর গজব আসে কার হুকুমে? আল্লাহর হুকুমে আসে। সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। যত বিপদ আপদ আসে সব আল্লাহর হুকুমে আসে। যত বিপদ আপদ কার হুকুমে আসে? তাহলে এখানে বুঝতে ভুল করা যাবে না, বিপদ আপদ আল্লাহর হুকুমে আসে, বাকি বিপদ আপদের কাজ করে কারা? বান্দারা। সূরা নিসা আয়াত নাম্বার 79 নম্বর আয়াত আল্লাহ বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তোমার জীবনে যত নিয়ামত আসে সব আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। তোমার জীবনে যত বিপদ আসে সব তোমার নিজের কারণেই আসে। তাহলে আসে কল্যাণ আসে আল্লাহর পক্ষ থেকে। বিপদের কাজ তুমি করো তাই তোমার নিজের কারণেই বিপদ আসে, তবে বিপদ আসে আল্লাহর হুকুমে। বিপদ আসে কার হুকুমে? বিপদের কাজ করি কারা? আমরা। বলেন, বিপদের কাজ করি কারা? বিপদ আসে কার হুকুমে? তাহলে আয়াতগুলা মিলাইলে বোঝা যায় আল্লাহ নিয়ামত দান করার পর বান্দাকে ধ্বংস করে গুনাহের কারণে। আল্লাহ আমাদের সকলকে যেই অপরাধ করার কারণে দুনিয়াতে গজব আসে, এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুনিয়াতে সবচাইতে বড় অপরাধটা, এটার নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 22,075 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে উপদেশ দান করেছেন। মুখস্থ করতে হবে। কয়টি উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুযিবতা। তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন্নামা রাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে হুকুম করে সম্পদ ত্যায্য করার জন্য, তোমার মা বাবা যদি তোমাকে বলে পরিবার ছেড়ে দেওয়ার জন্য, সম্পদ ছেড়ে দেওয়ার জন্য, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 1 নাম্বার, শিরিক করবা না। 2 নাম্বার, মা বাবার সাথে নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। কি নামাজ? ফজর না, কিন্তু ফরজ। ফরজ 1 ওয়াক্ত ফরজ নামাজ। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। নাউযুবিল্লাহ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। বান্দা, তোর যা মন চায় তুই তা কর, তুই নামাজ পড়ছ। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাদক সেবন করবা না, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক সেবন সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ। আল্লাহর সাথে নাফরমানি করবা না। আল্লাহর নাফরমানির কারণে দুনিয়ার মধ্যে গজব আসে, আল্লাহর রাগ পতিত হয়। আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহর রাগ পতিত হয়। 6 নাম্বার, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি। জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস। যদিও সবাই ধ্বংস হয়ে যায়,
জিহাদের ময়দানে যদি সবাই মারা যায় তাও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা।